গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে হলো জন্মাষ্টমী, ভেবেছিলাম ব্লগ করব না, কেন কি এনার্জি ছিল না, কিন্তু তারপর ভাবলাম না, মিস হয়ে গেলে এটা আমার পরে দিয়ে খারাপ লাগবে। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এবার তো আমাদের ঘরে দুটা লাড্ডু গোপাল আছে, একটা আমার সোনা পাপা আর একটা হলো আমার ঠাকুর ঘরের লাড্ডু সোনা। তো জন্মাষ্টমীটা যেরকমই পারি করব, শরীরে এনার্জি এক ফুটাও নেই, মানে ছোটোর মধ্যে সুন্দরভাবে করব। তো স্নান করে আসলাম, এতদিন রুম গুছাতে গুছাতে পাগলা হয়ে যাচ্ছি, মানে মেসি জিনিসটা আমার একদম ভালো লাগে না, মানে শরীরের দিকে দেখছি না, যতটুকু পারছি গোছগাছ করার চেষ্টা করছি, মানে শুধু সারাদিন করতে করতে শুধু রাত্রে একটা সময় বিছানাতে উঠে এরকম অবস্থা যাচ্ছে আজকে কতদিন ধরে, জানি না সঠিক মানে কখন ঠিকঠাক হবে, পুরো পার্মানেন্টলি কখন ঠিকঠাক হবে। কেন আগে তো আসতাম এক মাসের জন্য, পার্মানেন্টলি এখানে থাকতাম না, একটু একটু ঠিক করে চলে যেতাম, কেন যেহেতু ওখানেই সংসারটা করতাম। এখন তো এখানে পার্মানেন্ট শিফট হয়ে গেছি। মানে ঠাকুরঘর অবস্থাটা না এত খারাপ, চারিদিকে টেবিল মানে এগুলো দেখে আমার একদম অসহ্য লাগছে। সোনার পাপারও তো, সোনার পাপার বন্ধ আছে জন্মাষ্টমী উপলক্ষে, তো স্কুল চলে গেলে আর পারবো না, অন্যকে মানে ওর পাপাকে ছাড়া এগুলো করা পসিবল না। দিকে দেখো সোনা পাপাকে আমি স্নান টান করিয়ে দিয়ে বিছানাতে একটু বাটিতে করে মুড়ি দিয়ে দিয়েছি, আর পাশের বাড়ি একটা বাচ্চা এসে সোনার সাথে খেলছে। আর এদিকে ঠাকুর ঘরের অবস্থা দেখো গাইস, সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই গুদাম ঘরটার মধ্যে আমার বাদ বাকি জিনিসগুলো আছে, মানে যেমন আসন টাসন বাসন এগুলো। আর গুছাতে গুছাতে পাগল হয়ে যাচ্ছে, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতদিন মানে জিনিসগুলো প্যাক করার জন্য খাটনি করেছি, এখন গোছাবার জন্য। কেন দেখো আমরা সবসময় জিনিস সুন্দর রাখার চেষ্টা করি, সোনার পাপারও আমারও মানে অগোছালো একদমই পছন্দ করি না আমরা। আজকে জন্মাষ্টমী 12:30 বেজে গেছে, কিন্তু এখনও গোপালকে কিছু দিতে পারিনি। কেন এত চারিদিকে যা অবস্থা ছিল, এখানে টেবিল একদম এই সাইডে বস্তা এরকমের মধ্যে কি ঠাকুর দেওয়া যায় বলো? অ্যাডজাস্ট করে 3-4 দিন দিয়েছি, কিন্তু এখন আর পারছি না। তো আজকে একটু কষ্ট করে, কেন রাত্রেই মেন জন্মাষ্টমী, তো বিকালের মধ্যে সমস্ত কিছু সেটিং করে নেব। তো এখন পুরানা ফটোগুলো সরিয়ে আমার যেগুলো ভালো ভালো ফটো আছে ওগুলো রাখবো, তখন এগুলো আমরা একটু ঠিকঠাক করবো। দেখো কত মানে মেসি হয়ে আছে জিনিসগুলো। তো চলো যেটুকু পারি শেয়ার করি। বেডরুমেরগুলো শেয়ার করতে পারিনি, কেন আমি ব্লগের কথা ভুলেই গেছি, তো ভাবলাম না এই জিনিসটা শেয়ার করি। আর ইনভার্টারটা দেখো এখানে লাগানো হয়েছে, মানে ব্যাটারিটা। আর এখানে আমার আসন টাসন সব এই গুদাম ঘরটাতে রাখা হয়েছে। আর একটা কথা বিশেষ করে বলতে, যে ভাই তোকে থ্যাংক ইউ সো মাচ, মানে এরকম কিছু জিনিস নেই যে আমরা পাইনি, আর কিছু জিনিস এরকম নেই যে ভেঙে গেছে, সব কিছু পরিপূর্ণভাবে পুরো পোক্তভাবে এসেছে। এমনকি টুনি বাল্বগুলো দেখো না, এটা আমি হ্যান্ডমেড বানিয়েছিলাম, এটা কত বছর, এটা ফালিয়ে দিলে হতো। এটাও দেখো কত সুন্দর প্যাকিং করেছে। হ্যাঁ আমাদের গোপু সোনাকে দেখো কত সুন্দর প্যাকিং করেছে, মানে এইটুক ওর বয়স কত হবে, 20 হবে। দেখো এইটুক ছেলেটার মানে এত বুদ্ধি, দেখো কত সুন্দর, মানে কোনো দিক থেকে মানে একটা ওদেরকেও কষ্ট দেয়নি। হ্যাঁ কোনো ফটো ভাঙেনি, দেখো তোমরা দেখো কিছু ফটো ব্রেক হয়নি, মানে দেখো সব সুন্দর আছে। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস এদিকে দেখো ঠাকুর ঘর গোছানি ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমাদের গোপুসোনা আজকের জন্য মানে রেডি হচ্ছে। তো দেখো তোমরা আগের জায়গাটাতে মানে কতটুকু দেখেছো এটা জানি না, কিন্তু এখন দেখতে প্রচুর সুন্দর লাগছে। মানে তো
তো যাদের মানে গোছগাছ করার এই বেমারটা আছে ওরা মানে এরকম অগোছানো দেখতেই পারবে না, কি তাই না? ঠিক বলছি তো? এখন একটু সুন্দর করে পুজোটা দেবো। তো লাড্ডু গোপালকে এখন নর্মালি একটু এখন নর্মালি দেবো, মেয়েটা রাত্রে দেবো। এদিকে গপলু সোনাকে দেখো আমি একটু স্নান টান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা তোমাদের মনে আছে নাকি জানি না, সোনার অন্নপ্রাশনের সময় আমি লাড্ডু সোনার জন্য কিনেছিলাম। তো আজকে পরিয়ে দিয়েছি, রাত্রে তো আবার নতুন ড্রেস পরবে, তো এই ড্রেসটা দিনের বেলায় পরিয়ে দিয়েছি। হেই গাইস, ঠাকুর ঘর গুছিয়ে টুছিয়ে আর একদম টায়ার্ড হয়ে গেছিলাম। আমি ভাত খেয়ে উঠতে উঠতে 4:30 বেজে গেছে। তারপর যে আর কিছু ব্লগ করবো একদমই এনার্জি ছিল না। সোনাকে নিয়ে মানে সকাল থেকে একদমই টাইম দিতে পারিনি সোনাকে। তো তারপর সোনাকে নিয়ে একটু শুয়েছিলাম। তো আমি শোয়ার পর তারপরে কিন্তু সোনা একটু ঘুমিয়েছিল, না হলে সারাদিন কারোর সাথে ঘুমায়নি। কেন এখন তো হ্যাবিটটা চেঞ্জ হতে সময় লাগবে। কেন ও স্নান করে আমার সাথেই ও ঘুমায়, অন্য কারোর সাথে ঘুমাতে চাইছে না। তো এখন আমি 8টার সময় আবার ভিডিওটা শুরু করলাম। তো একটা শাড়ি বের করেছি, এখন ঠাকুর ঘরে ঢুকবো। তো শাশুড়ি মায়ের রান্না বান্না করেছিল, আমি পুরো ঠাকুর ঘর সামলিয়েছি। তো এখনো যাব। তো চলো এখন ঝটপট শাড়িটা পরে রেডি হয়ে আসছি, তারপরে একবার দেখা হচ্ছে। তো গাইস এই দেখো রেডি হয়ে পড়েছি। তো ফটাফট একটা ট্রানজিশন রিলও বানিয়ে নিয়েছি, খুব ইচ্ছা করেছিল এটা বানাতে শ্রীকৃষ্ণের উপর। দেখো এখন যাবো ঠাকুর ঘরে। তো ঠিক আছে, এখন সুন্দর করে পুজো দিয়ে দিই। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, তো চলো এখন লাড্ডু গোপালকে নিয়ে সময়টা কাটে। তো এই যে আমাদের সোনা পাপাও রেডি হয়ে গেছে। একবার টাটা করে দাও, হাই করে দাও, একবার হাই করে দাও, হাই করে দাও। কিছু নিয়ে নিয়েছি স্নান করার জন্য। আর লাড্ডু গোপালের এটা হলো নতুন ড্রেস। এই যে বাথটাবও সাজিয়ে নিয়েছি, এখন স্নানও করাবো একটু। হুম, কই আসছিল জানি আমার গলারটা পিঙ্ক কালারের। হ্যাঁ সামনে দেখাও। কষ্ট করতেছে না দুটো মিলে। এদিকে দেখি পাপা, এদিকে দেখি। এই যে মুছে না,
বেলুন কোথায়? বেলুন বেলুন নিতে যাচ্ছে নিতে যাচ্ছে। আজকাল ওকে ধুটি টুটি কিছুই পড়ায়নি, কৃষ্ণ সাজায়নি তো কেন কি ওকে কৃষ্ণ সাজিয়ে অলরেডি ফটো রিলস শর্ট সব পোস্ট করে দিয়েছি, আজকে আর সাজাইনি কেন গরমে অস্থির পাবে তার জন্য। কেন এখন তো অনেক ছোট, নেক্সট ইয়ার সুন্দর করে করব। তো দেখো আমার এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বাটাও দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে ধূপ জ্বালাবো আর তারপরে শতনামটা পড়বো সবাই মিলে। নন করে নম করে দাও, নন করে দাও, নন করে দাও। এই যে নম করে দাও, নম করে দাও, নম করে দাও, হ্যাঁ নম করে দাও। আর এদিকে কাশি ভান্টি কম্পিটিশন। তো গাইস একটা ইন্টারেস্টিং পার্ট দেখো, আমাদের পাশের বাড়ির আর দুজন বেবিকে রাধা কৃষ্ণ বানানো হয়েছে। এই যে কৃষ্ণ আর হলো রাধা, ও কিন্তু বেবি গার্ল না বেবি বয়। তো ও ছেলে হয়ে যে রাধা সেজেছে, খুব ভালো লেগেছে এটা আমার। তো বুলটি সাজিয়ে দিয়েছে আর ওদিকে ওটা হলো আমার ভাসুরের মেয়ে রুহি, তোমরা তো চিনোই ওকে, ও রাধা সেজেছে। তো দেখতে কত প্রিটি লাগছে। তো আমি বললাম সবাই এখানে এসে বসো, কেন শতনামটাও পড়া হচ্ছিল, কত ভালো লাগছে দেখতে সিনটা। তো তোমরাও জানিও কেমন লাগছে। আবার এদিকে রুহি আমাকে কানে কানে বলছে, মনি আমি না কৃষ্ণের আসলি রাধা আর ও কিন্তু নকলি। ভাবো আজকাল বাচ্চারা আসলি আর নকলি এটাও জেনে গেছে। তো রুহিকেও কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো ওদেরকে তো দেখে নিয়েছো, সোনাকেও তোমরা এক ঝলক এই ভিডিওটার মধ্যে দেখে নাও কিভাবে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম। আমাদের পুজো করা হয়ে গেছে, এখন সোনা পাপাকে আমি একটু প্রসাদ দিয়ে বাস। তো পাঁচালি টাচালি পরে নিয়েছি, দেখো কত বড় বিপদ থেকে বেঁচেছে, যে ধূপকাঠি ধরতে ধরতে বেঁচেছে। ভাগ্যিস আমি সামনের সাথে সাথে ফলো করেছি, না হলে যে কত বড় প্রবলেম হয়ে যেত। সত্যি কোনোদিন এরকম হয় না, দেখো এত এত লোকের ভিড়ও এই প্রবলেমটা হয়ে গেছে। না হলে ওখানে আমরা একা সামলে কোনো প্রবলেমে হতে দিই না ওকে। নেক্সট বার জন্মাষ্টমীর দিন ওকে ধুটি ধুটি পরিয়ে রাখবো। তো এবার কেন কি একটা অসুবিধা লাগছে না আমার, তার জন্য আমি ও আপ্পা করবে, আমাকে আপ্পা করবে। তো এখন পাপাকে একটু প্রসাদ খাবিয়ে দেবো, তারপরে সবাইকে একটু প্রসাদ দিয়ে বাটাটা ওকে ভাতটা খাবিয়ে দেবো। 11টা বাজতে চলছে, এখনো ও কিছু খায়নি, মানে সন্ধ্যার সময় একটু খেয়েছে কিন্তু রাত্রে ডিনারটা এখনো হয়নি। ছি পাপা ঢুকায় না, আসো আসো আমরা চলো লাড্ডু, এই যে গোপু দাদার কাছে যাবো, গোপু দাদার কাছে যাবো। পুজো শেষ করার পর তো আমি এখন বাটাটা উঠিয়ে নিলাম আর সোনাকে একটু দই মুখে দিচ্ছিলাম। দেখো কি করছে, একদম মিষ্টি খেতে চায় না। এখানে যদি চিপস উপস দাও তখন একটু হলেও খাবে, কিন্তু মিষ্টি একদমই পছন্দ করে না। ঠাকুরের ভোগটা আমি নামিয়ে আগে সোনাকে দিলাম, ভাবলাম যে না ও
একটু মুখে দিলেই মনে করব যে আমাদের লাড্ডু গোপালই খেয়েছে। থালটা আগ বাড়িয়ে দিয়েছি, কিন্তু দেখো কিভাবে খাচ্ছে, একটু মুখে দিচ্ছে আর সব জিব্বা দিয়ে ঠেলে ঠেলে ফালিয়ে দিচ্ছে, কিচ্ছু খেতে চায় না। ভালো মানে এরকম যে জিনিস কিছু খেলে বাচ্চাদের কত ভালো লাগে, কিন্তু ও কিচ্ছুই পছন্দ করে না। জানি না কি যে খেলে ওর ভালো লাগবে, কিছু বুঝি না আমি। সবাইকে প্রসাদ টসাদ দিয়ে শাড়িটা চেঞ্জ করে আসলাম এখন সোনাকে খাওয়াতে। তো সোনাকে খাওয়ানোর আগে যেই কোনো জিনিস আমি একটু মুখে দিয়ে খেয়ে নিই, তারপর ওকে খাওয়াই। আর দেখো এত টেস্ট করে ডিম তরকারি বানিয়েছে আমার শাশুড়ি মা, কিন্তু কিছুতেই খেতে চাইছে না। তোমরা তো ব্লগে দেখতে থাকো, ওর জন্য আমি আলাদা আলাদা রেসিপি ট্রাই করি। যদি একঘেয়ে একটাই তরকারি খাওয়াতে থাকতাম তখন আলাদা কথা ছিল, এত কিছু ট্রাই করার পরও যদি বাচ্চারা এরকম না খায় মাদের কত কষ্ট হয় ভাবো। এই যুদ্ধ কবে শেষ হবে জানি না, খাওয়াতে অনেক যুদ্ধ করতে লাগে সত্যি। হে গাইস, এই মাত্র সোনাকে খাবিয়ে টাবিয়ে আসলাম। তো এখন সোনাকে ফ্রেশ করাবো, তারপরে আমি এখন ফ্রেশ হয়ে আসলাম। তো এখন মোটামুটি 12:30 বেজেই গেছে, ঘুমাতে ঘুমাতে 1টা। তো কালকের থেকে আবার জলদি উঠতে লাগবে, কারণ সোনার পাপার স্কুল খুলে যাবে। তো শনি রবি সোম 3 দিন বন্ধ থাকে, অনেক কাজ হয়েছে। তো আগের স্কুলটা তো সামনেই ছিল, কিন্তু এখনের স্কুলটা অনেক দূর, প্রায় 30 কিলোমিটারের উপরে। তো বহুত জলদি বের হতে হয় আর কি। তো সোনা ওদিকে কান্না করছে। তো ঠিক আছে, চলো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। তো চলো বাই।